আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে গরুর তেল, বুট এবং একটু গোস্ত নিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আগে থেকে আতপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ নিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ঘি দিয়ে দেব। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার সাথে এলাচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। তারপর তাতে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব, বাদাম বাটা, ধনিয়া পাতা বাটা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপরে সবগুলো উপকরণকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। মশলাটা অনেকটা কষিয়ে আসার পর তাতে আগে থেকে ধুয়ে রাখা বুট, গরুর তেল এবং গোস্ত দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে পানি ঝরিয়ে রাখা আতপ চালটাকে দিয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে না ঢেকে রান্না করে নেব। একটু নেড়েচেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এভাবে পানিটা অনেকটা শুকিয়ে আসার পর অনবরত নেড়েচেড়ে দেব, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। পানি অনেকটা শুকিয়ে আসার পর
ঢাকনা দিয়ে না ঢেকে একটা বাটি দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে তারপর কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে চালটা ফুটে যাবে, তলায় লেগে যাবে না। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব। চালটা অনেকটা ফুটে আসার পর তাতে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। চালটা ফুটানোর পর কড়াই থেকে নামিয়ে পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।